ছোট্ট এই ডিভাইস কতটা কাজের ফুল টেস্ট করব এই ভিডিওতে। এটার নাম USB2BT+। ইউএসবি ডিভাইসকে এটার মাধ্যমে ব্লুটুথ ডিভাইসে রূপান্তর করা যায়। বিভিন্ন ইউএসবি ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, গেমপ্যাড, জয়স্টিক সহ আরও অনেক ইউএসবি এইচআইডি ডিভাইস আছে যেগুলোকে এটার মাধ্যমে রূপান্তর করা যায় ওয়্যারলেস ডিভাইসে। আপনার ডেস্কে হয়তো দামি একটি কিবোর্ড আছে, কিংবা থাকতে পারে দামি একটি মাউস কিংবা গেমপ্যাড, কিংবা আরও থাকতে পারে অন্যান্য কেবলযুক্ত ডিভাইস। এ সকল ডিভাইসকে ওয়্যারলেস ডিভাইসে রূপান্তর করা সম্ভব। খুব সহজে কাজটি করে দেবে এই ডিভাইস। গত ভিডিওতে আমি একটি ইউএসবি কেবল টেস্টার দেখিয়েছিলাম। কাজের এই ডিভাইসটি দিয়ে সব রকম ইউএসবি কেবল টেস্ট করা যায়। কেবল টাইপ বোঝা যায়, অর্থাৎ চার্জিং নাকি ডেটা কেবল বোঝা যায়। ছোট্ট ডিসপ্লেতে কেবল রেজিস্ট্যান্স দেখা যায়। USB 2.0 থেকে USB 3.2 Gen 2 সহ সব রকম ইউএসবি কেবল ইনফরমেশন পাওয়া যায় ইউএসবি কেবল চেকার ডিভাইস দিয়ে। ভিডিওটি মিস করলে দেখে আসুন, লিঙ্ক আছে উপরে। একই কোম্পানি এই ডিভাইসটিও বানিয়েছে। এটা সরাসরি জাপান থেকে পাঠিয়েছে বিট্রেড ওয়ান। বিট্রেড ওয়ান একটি ইলেকট্রনিক বেসড কোম্পানি। বিভিন্ন রকম ইলেকট্রনিক গ্যাজেট এবং মডিউল তৈরি করে। রোবোটিক্স, অটোমেশন কিংবা DIY এর বহু কাজে তাদের কালেকশনগুলো দারুণ হেল্পফুল। চলুন এবার ডিভাইসটি দেখি। প্রথমত দেখুন, এটা দেখে মোটেও ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস মনে হয় না। পুরো চেহারা DIY টাইপ। ভেতরে দেখুন একটি সার্কিট দেখা যাচ্ছে। স্বচ্ছ এবং মোটা অ্যাক্রিলিক দিয়ে কেস বানানো হয়েছে। খুবই ইউনিক এবং চমৎকার দেখতে। ডিভাইসটির একপাশে ফুল সাইজ USB পোর্ট আছে। কিবোর্ড, মাউস কিংবা অন্যান্য ডিভাইস এখানে কানেক্ট করতে হয়। এটা চলতে 5 ভোল্ট পাওয়ার দরকার হয়। এজন্য এপাশে দেখুন একটি মাইক্রো USB পোর্ট আছে ডিভাইসে পাওয়ার ইনপুট দিতে। উপরে বাম পাশে আছে কন্ট্রোল বাটন সেট। তিনটি ডিভাইস এটা একসঙ্গে পেয়ার করে রাখা যায়। ধরুন USB-তে একটি কিবোর্ড অ্যাটাচ করলাম। এখন উপরে দেখুন, এটা হলো ডিভাইস 1 বাটন। ডিভাইস 1 হিসেবে আমরা একটি ল্যাপটপ বেছে নিতে পারি। তখন এই বাটনে প্রেস করলেই কিবোর্ডটি ল্যাপটপে কাজ করবে। এরপর এটা হলো ডিভাইস 2। ধরে নিচ্ছি এটা স্মার্টফোনে কানেক্ট করব। এরপর যখনই এই বাটনে প্রেস করব, কিবোর্ডটি তখন ফোনে কাজ করবে। এরপর এটা হলো ডিভাইস 3 বাটন। এটা চাইলে আমরা ডেস্কটপ পিসি কিংবা ট্যাবে কানেক্ট করতে পারি। এভাবেই তিনটি ডিভাইস একসাথে কানেক্ট করে রাখা যায়। অ্যান্ড্রয়েড কিংবা স্মার্ট টিভিতেও এটা কানেক্ট করা যায়। ব্লুটুথ অপশন থাকলে ব্যবহার করা সম্ভব। নিচে এটা হলো স্ট্যাটাস বাটন। যে কোনো ডিভাইসে ব্লুটুথ পেয়ারিংয়ে এটা দরকার হয়। চলুন দেখি কিভাবে এটা ব্যবহার করতে হয়। কিবোর্ড কিংবা মাউস যে কোনো একটি অ্যাটাচ করে নেব। আমি একটি কিবোর্ড অ্যাটাচ করছি। এরপর পাওয়ার ইনপুট দেব। পাওয়ার কানেকশন পেলেই LED দেখে বোঝা যায় এই মুহূর্তে ডিভাইস 1 সিলেক্ট হয়ে আছে। প্রয়োজন অনুযায়ী বাটন প্রেস করে এভাবেই ডিভাইস সুইচ করা যায়। ডিভাইস 1 হিসেবে আমরা একটি ল্যাপটপ কানেক্ট করব। এজন্য ডিভাইস 1 সিলেক্ট করা থাকতে হবে। এরপর স্ট্যাটাস বাটনে প্রেস করে ধরে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে ব্লু LED ব্লিঙ্ক হতে থাকবে। ব্লুটুথ পেয়ার হতে এখন এটা রেডি হয়েছে। চলুন এবার ল্যাপটপে কানেক্ট করি। এজন্য টাস্কবার থেকে ব্লুটুথ অপশনে যাব। এখান থেকে অ্যাড এ ব্লুটুথ ডিভাইসে ক্লিক করব। উপরে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ব্লুটুথ অপশন সিলেক্ট করব। অল্প সময় অপেক্ষা করব ডিভাইস সার্চ হতে। এই যে দেখুন, এটা হলো USB2BT ডিভাইস। কানেক্ট করে নেব। চলুন এবার দেখি কিবোর্ডটি কাজ করে কিনা। শুধুমাত্র এই ডিভাইসটি টেস্ট করতে এই কিবোর্ডটি আমি কিনেছিলাম। ভলিউম নব সহ কম দামে বেশ চমৎকার একটি কিবোর্ড এটা। পুরো কিবোর্ডে 25টি লাইটিং মোড আছে। 1300 টাকার আশেপাশে এটা পাওয়া যায়। কেনার লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে। খুবই চমৎকারভাবে আমাদের কিবোর্ডটি কাজ করছে। টাইপিং এটা লেটেন্সি একেবারেই বোঝা যায় না। সরাসরি ল্যাপটপে অ্যাটাচ করা নেই, অথচ এমনভাবে কাজ করে যেন সরাসরি USB-তে অ্যাটাচ করা আছে। ওপেন স্পেসে প্রায় 50 থেকে 60 ফুট দূর থেকেও এটা কাজ করে। এভাবেই একটি কেবলযুক্ত কিবোর্ডকে ব্লুটুথ কিবোর্ডে রূপান্তর করা সম্ভব হয়েছে, ক্ষেত্র বিশেষে যেটা দারুণ কাজের। চলুন এবার একটি মাউস অ্যাটাচ করি। দেখি এই ডিভাইসে মাউস কাজ করে কিনা। একইভাবে USB পোর্টে মাউসটি অ্যাটাচ করে নেব। এরপর ডিভাইস 1 সিলেক্ট করে নেব। এরপর স্ট্যাটাস বাটনে প্রেস করে ধরে রেখে নেব পেয়ারিং মোডে। ছোটর মধ্যে চমৎকার একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন। খুবই স্লিম সাথে লাইটওয়েট ল্যাপটপ এটা। প্রচুর কাজ এটা দিয়ে করা যায়। কম বাজেটে নতুন ল্যাপটপ লাগলে এটা দেখতে পারেন। এটারও লিঙ্ক আছে ডেসক্রিপশনে। ল্যাপটপে একইভাবে ব্লুটুথ পেয়ার করে নিলেই দেখুন চমৎকার কাজ করছে USB মাউসটি। এটাতেও বোঝার মতো ল্যাটেন্সি নেই। সাধারণ একটি USB মাউসকে আমরা ব্লুটুথ ডিভাইস হিসেবে ব্যবহার করছি। এটা চোখে না দেখলে বোঝার কোনো উপায় নেই। মাউসটি চলছে তারবিহীন সিস্টেমে। চলুন এবার ডিভাইস 2তে একটি স্মার্টফোন কানেক্ট করি। এজন্য ডিভাইস 2 বাটনে প্রেস করব। এরপর স্ট্যাটাস বাটনে প্রেস করে ধরে রাখবো। ব্লু LED ব্লিঙ্ক হতে থাকবে, অর্থাৎ এটা রেডি হয়ে গেছে। এখন স্মার্টফোনের ব্লুটুথ অপশন থেকে সার্চ করব USB2BT ডিভাইস। একেবারে নিচে গেলে ডিভাইসটি দেখা যাবে। ডিভাইসটি পেয়ে গেলাম। এটা পেয়ার করে নেব। এভাবেই স্মার্টফোনে খুব সহজে কানেক্ট করা যায়। পিসি থেকে অনেক সহজ। কানেকশন হয়ে গেলে ফোনটি যথাস্থানে রাখবো। এরপরেই টেস্ট করে দেখার পালা। এখন দেখুন মাউসটি ডিভাইস 2তে কাজ করছে। স্মুথলি এটা ফোনে কাজ করে। অ্যান্ড্রয়েড টিভিতেও এমনই কাজ করে। আমি পেয়েছি চমৎকার ইউজার এক্সপিরিয়েন্স। ধরলাম স্মার্টফোনে আমাদের কাজ শেষ। জাস্ট ডিভাইস 1 বাটনে প্রেস করব। দেখুন একই মাউসটি এখন কাজ করছে ল্যাপটপে। একইভাবে ডিভাইস 3 হিসাবে অন্য একটি ডিভাইস অ্যাটাচ করা যাবে। সর্বোচ্চ 3টি ডিভাইস একসাথে পেয়ার করা যায়। হতে পারে ডেস্কটপ পিসি, ট্যাব কিংবা স্মার্ট টিভি। এটার USB প্রান্তের ডিভাইস যদি পরিবর্তন করা না হয় তাহলে অটোমেটিক পেয়ার হয়ে যায়।
বারবার পেয়ার করার দরকার হয় না। এখন ধরুন কিবোর্ড এবং মাউস একসাথে ব্যবহার করা দরকার, একাজে একটি ইউএসবি হাব দরকার হবে। সস্তায় ইউএসবি হাবটি দিয়ে টেস্ট করব। অবশ্যই যাচাই করা দরকার ইউএসবি হাব এটায় কাজ করে কিনা। হাবের ইউএসবি প্রান্ত বিটি ডিভাইসে অ্যাটাচ করব। এরপর যথাক্রমে কিবোর্ড এবং মাউস লাগিয়ে নেব, সাথে সুইচ অন করে দেব। আগের মতোই ব্লুটুথ ডিভাইস সার্চ করব। ডিভাইস পেয়ে গেলেই দেখুন কিবোর্ড এবং মাউস দুটোই কানেক্টেড আছে। এখন চাইলে টাইপ করা যাবে কিংবা গেম খেলা যাবে। দরকার হলে ছোটখাটো আরও ডিভাইস অ্যাটাচ করা যাবে, হতে পারে গেম প্যাড কিংবা জয়স্টিক। চমৎকারভাবে দুইটি ডিভাইস কাজ করছে। ভালোভাবে টাইপিং করা যায় কিংবা গেমিং করা যায়। মাউসটিও চমৎকার কাজ করে। সুতরাং বোঝা গেল USB to BT ডিভাইস হাব চিনতে পারে। মাল্টিপল ইউএসবি ডিভাইসকে ওয়্যারলেস ডিভাইস বানাতে এটা দারুণ একটি উপায়। USB to BT প্লাস ডিভাইস দিয়ে এভাবেই যে কোনো ডিভাইসকে ব্লুটুথে রূপান্তর করা যায়। বিভিন্ন রকম ইউএসবি ডিভাইসকে এটা দিয়ে বানিয়ে ফেলা যায় ওয়্যারলেস ডিভাইস। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, এটাই আমি দেখলাম পেন ড্রাইভ কাজ করে না, অর্থাৎ স্টোরেজ ডিভাইস বাদে অন্যান্য ইউএসবি ডিভাইস এটা দিয়ে ওয়্যারলেস ডিভাইসে রূপান্তর করা যায়। জাপানি গ্যাজেট, তাই এটারও দাম অনেক বেশি। সবাই হয়তো কিনতে পারবেন না, যারা পারবেন ডেসক্রিপশন চেক করুন, এটার লিঙ্ক পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। শীঘ্রই কথা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।